কে কে লুচি খাবে? দাদা শেষ করে দিয়েছে, এখন বলছে কে কে লুচি খাবে। দাদা যে একদম করে একদম একা একা কে নিয়েছে, এখন বলছে কে কে খাবে। সবকিছু শেষ করে দিয়েছো। আমাদের এখানে সব চ্যানেল, আচ্ছা আমাদের এখানে সব স্যালুন বলে, যতগুলো বড় বড় স্যালুন দেখবে সব কটাকে স্যালুন বলে। রলিয়াল, লরিয়াল সালুনে বলে। ও আচ্ছা আচ্ছা, কবে বিয়ে হবে বলতে পারবো না। দূর দাদা, আর আর কত লেট করবে? বিয়ে করে নাও, জলদি করে। একদম কারো বিয়েতে যাই না, আমার একদম মাথা খারাপ হয়ে যায়। তন্ময় বিয়ে করো, জিৎ দাদা বিয়ে করো, সবাই বিয়ে করো ব্যাং, আমি যাব। আমি যাব। কবে গিয়ে খাবো, বিশেষ করে ফুচকা খাবো। আচ্ছা না না, বাইরাল দাদা। ভাইরাল দাদা বলবো, জিদ্দা আমি খাবো, অনেকদিন লুচি খাওয়া হয়নি। আচ্ছা দাদা, ঠিক আছে দাদা, তুমি চলে এসো আমাদের বাড়ি, আমি বানাবো আজকে। শেষ হয়নি লুচি? আচ্ছা, মানে একটু রেখে দিয়েছো আমার জন্য, মানে আমাদের জন্য। রাখি চলে গেছে, এখন বলে পড়াবে। চলে গেলে কি হবে? বনু মানে দিদির ভালোবাসা কি কমে যায়? সেটা কি চলে যায়? আমি রাখি তুলে নিয়েছি, ভগবানের কাছে রেখে দিয়েছি, মানে আমি ঠাকুরের আসনে রেখে দিয়েছি। আমারও তো দাদা বাড়িতে নেই, দাদা আসার পরে দাদাকেও বাঁধবো। দাদা তো গয়া গেছে, দাদা আসার পরে দাদাকেও বাঁধবো। ঠাকুরের কাছে রেখে দিয়েছি। ঠাকুর ঠাকুর না একদম ভরে ভরে আশীর্বাদ দিচ্ছে যাতে তোমাদের ভালো হয়। কোনো মেয়ে বাবা আচ্ছা, কোনো মেয়ে, ও আচ্ছা, কোনো মেয়ের বাবা দিচ্ছে না, আচ্ছা আচ্ছা, মানে তোমাকে বউ দিচ্ছে না, কেন দেবে না? আমাকে বলবো যে দেবে না, ওদের করে উঠিয়ে নিয়ে আসবো একদম। গিয়ে বলবো বৌদি যাবে কিনা বলো, চল নিয়ে চলে আসবো। আমি একটা আসামের মেয়ে, দেখো তো, বিয়ে দেবো জিৎ দাদার। আচ্ছা, আসামের মেয়ে দেখবো? না গো, আসামিস, আসামিস যারা হয়, আমি জোরে জোরে বলছি, শুনলে কিন্তু আমাকে দেবে। বলছে কি, আসামের লোকরা যে ওরা তো বেশিরভাগ তোমার রাজবংশী হয়। তো জানি না, ওরা কিন্তু অন্য টাইটেলের মধ্যে বিয়ে করতে চায় না, জানি না কেন, ওদের কালচার নাকি। তো ওরা কিন্তু ওদের মধ্যে বিয়ে করে। তো যদি না করে দেয়, দাদার টাইটেল কি বলো তো? কপাল খারাপ? দূর, কপাল খারাপ না, কপাল ভালো, আমি ভালো করে দেব। আরে আমাদের এখানে এখন 1 মাস রাখি আছে, যতক্ষণ না গণেশ পূজা হবে ততক্ষণ রাখি ডেইলি লোকে বাঁধবে, কোনো ব্যাপার না। সেটাই তো, ভাই বোনের শুধু রাখি বান্ধাটা এমন কিছু না। আমি যদি একটা সুতো বেঁধে দিই যে কোনো সময়, ভাই বলে ডাকি, তো সেটাই রাখি, মানে রাখি হবে, ঠিক না? আমাদের মেদিনীপুর ফুচকা খুব সুন্দর লাগে খেতে। হে রে বাবারে, আমি কবে যাব কি জানি, আমি কলকাতাতে কবে যাব? তোমরা বিয়ে করো জলদি, আমার তো এখানে কোনো আপন লোক নেই। আর এখন তোমরা হলে, তোমরা যদি কোনো কিছুতে ইনভাইট করো না, আমি কি করে আসবো বলো? কলকাতাতে আমি কাউকে কিন্তু চিনি না, আমি ফার্স্ট টাইম আসবো। আর বলছি তোমরা কেউ বিয়ে করো, কারো বিয়েতে আসবো। আমার খুব আসার ইচ্ছে, সত্যি বলছি। আমি তো এবারই বলছিলাম আমার হাজবেন্ডকে যে চলো আমরা ঘুরে আসি এই কলকাতা থেকে পুজোর সময়। তোমাদের এখানে দুর্গাপুজোটা অনেক সুন্দর হয় না? ভাই বোন বন্ধু বন্ধুকে পড়ানো হয়, হ্যাঁ 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 হ্যাঁ। আমি এখন করে, আচ্ছা দাঁড়াও, আমি আবার উপর থেকে পড়ছি, অনেকটা মনে হয় মিস করে দিচ্ছি। আচ্ছা, যেদিন গণেশ পুজো বিসর্জন, অন থাকলাম, এই দেখো তন্ময় অন থাকলো। যেদিন গণেশ পুজো বিসর্জন থাক হবে সেদিনকে লাস্ট রাখি হয়। ও আচ্ছা আচ্ছা, বাইরে থাকি, আসামে একজন আমার সঙ্গে কাজ করে, মুখার্জি। ও আচ্ছা আচ্ছা, মুখার্জি ব্রাহ্মণ, সর্বজিৎ মুখার্জি। ও আচ্ছা আচ্ছা। ইয়ার্কি মারছি না শিবানী, যদি সত্যি একটা যদি ভালো মেয়ে পাও তো বলো, কাকে দেবে বলো? গরিব মেয়ে হলেও চলবে, খালি সংসারী হওয়া দরকার, ব্যাপার কিছু নাই। বেতার, হ্যাঁ, দরকার। আচ্ছা ঠিক আছে, 100 বার হবে, আমি দেখবো।